হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে চলে এসেছি নতুন একটা মুভি দেখার জন্য। আর সালমান ভাইয়ের মুভি। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এই মুভিটার জন্য সত্যি অনেক দিন ধরে তোমরা রিকোয়েস্ট করছিলে, তো ভাবলাম নিয়ে আসি। সেটা হচ্ছে এই ঘর এই সংসার। একদম সালমান শাহের মুভি। তো চলো বেশি দেরি না করে দেখে নিই। ম্যাডাম, এগুলো টাইপ করে দিন জলদি। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। জি, কি হয়েছে ম্যাডাম? এই দেখুন স্যার, একটা ইডিয়েট টাইপ করে টাইপ মেশিনে রেখে গেছে। কি যেন লিখেছে, তুমি আমার নাকি এটা লিখেছে? কি এটা লিখেছে পড়তে পারলাম না আমি। কি এটা লিখেছে? কিছু একটা টাইপ করে টাইপিং মেশিনের মধ্যে রেখে দিয়ে চলে গেছে। মোতা, তুমি আমার ভালোবাসা। আচ্ছা, কিছু মনে করবেন না, এটা অফিস। এখানে 4 ধরনের লোক আছে: ভদ্র, কম ভদ্র, অভদ্র আর ইডিয়েট। এগুলো হতেই থাকবে, এ নিয়ে ভাবলে কি চলে? ওয়েস্ট পেপার বাস্কেট আছে, ওখানে ফেলে দিন। ভালো বলেছে। কম ভদ্র, অভদ্র, ইডিয়েট আর ভদ্র। ভদ্র অনেক প্রকারের লোক ভালো বুঝিয়েছে। ফেলে দিন। বাবা কত লিখে গেছে, বাস্কেটই ভরে গেল। তাই তো দেখছি। না, এসব জিনিস দেখাও ঠিক না। আজকে নেই, আচ্ছা নেই তো। আজকে নেই। স্যার, স্যার, কি ব্যাপার? আজকে নেই বলে আবার সেই জন্য খুশি হয়েছে, স্যারকে ডাকছে। স্যার বলছে অ্যাভয়েড করে করে হয়ে গেল নাকি? হ্যাঁ, আপনি স্যার ঠিকই বলেছিলেন, কোনো ঝামেলা করতে হয়নি। এতদিনে ইডিয়েটটা নিজে নিজে টায়ার্ড হয়ে গেছে। এই দেখুন, আজ আর কোনো টাইপ করা কাগজ নেই। কি করে থাকবে? এইটা যে ব্যাচেলার, রান্না করতে গিয়ে হাতের আঙুল পুড়িয়ে ফেলেছে। এই দেখুন, নিজে ওর আঙুলিকে টাইপ করা যায়? স্যার, আপনি? আরে মানে স্যারটাই ওই টাইপ করছিল রোজ রোজ, বলছে নিজেকে নিজে বলছে ইডিয়েট ব্যাচেলার, তাই খাবার বানাতে গিয়ে হাত পুড়ে গেছে। তারপরে এই 2 ভাইকে আমার হাতে দিয়ে বাবাও মারা গেলেন। ওরা এখন আমার ভাই নয়, আমার সন্তান। ওদের ভালো মতো লেখাপড়া শিখিয়ে মানুষ করতে হবে। তার আগ পর্যন্ত নিজেকে নিয়ে ভাববার কোনো সুযোগ নেই। আপনার কিছু দায়িত্ব আমি তো নিতে পারি। পারবেন না। আপনার যখন সন্তান হবে তখন ওদের কথা ভাববার সময় পাবেন না। এরকম যদি রেডিমেড সন্তান থাকতে আর সন্তানের দরকার কি? এখন থেকে তুমি ওদের মা, আমি ওদের বাবা। ভালো। এরকম ভালো মানুষ হওয়া সত্যি দুর্বিষহ। সুন্দর বাড়িঘর থাকতে চাকরি করতে গেলে কেন? সংসার খরচ, ওদের লেখাপড়া খরচ, এসব কোথা থেকে আসবে? বাবা 1 পয়সাও রেখে যেতে পারেননি। এখন আমার দায়িত্ব ওদের ঠিক মতো নিজের পায়ে দাঁড় করিয়ে এই সব কিছু ওদের নামে লিখে দিয়ে তারপর তোমার ঘরে যাব। সে তো অনেক দিনের ব্যাপার। থাকছে, আমি বরং আজ থেকে এখানে মানে তোমার কাছে চলে আসি। এত তাড়াহুড়া না করে একটু ভাবনা চিন্তা। ওই সময়টুকু নষ্ট করতে চাই না। বাহ, একেবারে পয়েন্ট। দেখো, যেটা হওয়ার করতে হবে তো সেটা আজ করেঙ্গে, একদম। এমনিতেই আত্মীয়স্বজন না থাকায় বিয়ে করা হয়ে ওঠেনি আজও। বয়স তো পার হয়ে যাচ্ছে, তাই আর আমি একটা দিনও হাতছাড়া করতে চাই না। আমি চাই আজই আমাদের বিয়ে হোক। আজ থেকে সংসারের জন্য রোজগারের দায়িত্ব আমার, মানে আমি এই সংসারের কর্তা। বাহ, ভালোভাবে শুরু হলো মুভিটা। হ্যাঁ, মুভিটা বেশ সুন্দর একটা ভাবে শুরু করলো। মানে ওই যে সংসার বলো না, তো সংসারটা সুন্দর করে রেডি হলো। সংসার, হ্যাঁ। ওঠো, এই ওঠো। এরকম বলে ডেকে তো, আরে বাবা রে।
এটা কি হলো? রোজ যা হয়, এখন চাটা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আরে আমি তো রেডি আছি। বুড়ো হচ্ছ তবু লজ্জা শরম গেল না। বেশ ভালো মুভিটা লাগছে, ফানি ভাবে শুরু করেছে মুভিটা, সুন্দর একটা রোমান্টিক ফানি হয়েছে, দারুণ লাগছে মুভিটা। দেখছো না ওরা চেয়ে আছে। ও চিন্টু মিন্টু, ঠিক আছে, ওদেরকে অন্যদিকে ঘুরিয়ে দিই। ছবি ঘুরালে কি হবে দুলা ভাই? আমি এসে পড়েছি, এই দেখো আমার চাকরি হয়ে গেছে। দেখি দেখি। দুলা ভাইকে শুধু চা দিও না পা, আমি মিষ্টি আনতে যাচ্ছি। হ্যাঁ রে, মিন্টু কোথায়? সে তো সকালে উঠেই কলেজে চলে গেছে। এটা একটা ভাই বড় হয়ে গেছে, আর একটা ভাই কে? সালমান ভাই, ওই তো ছবি তো দেখলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালমান ভাই। আর এমনি এই মুভির একটা একটুখানি ক্লিপ আমরা দেখেছি তো। হ্যাঁ একটুখানি ক্লিপ দেখেছিলাম। হ্যাঁ কামিং স্যার। ওয়াইলে এত দেরি কেন? আমার একটা প্রবলেম হয়ে গেছে স্যার। ঠিক আছে, কামিং। মিন্টুকে দে। এই তো আমাদের হিরোকে দেখে নিয়েছি, পিন্টু, মিন্টু মিন্টু মিন্টু। আচ্ছা মিন্টু। ওটার নাম চিন্টু, এটার নাম মিন্টু, চিন্টু মিন্টু। নামটা বেশ সুন্দর দিয়েছে তো মুভিতে। এক্সকিউজ মি স্যার, আমি একটা কথা বলতে চাই। নোটা, এখন যা প্রশ্ন করছি তার জবাব দাও। তোমার কথা পরে শোনা যাবে। কিন্তু আমার কথাটা আগে বলতেই হবে স্যার, এক্ষুনি, খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট? জি স্যার, আমাদের রহিম সেকেন্ড ইয়ারের নুরিকে ভালোবাসে। বাসু, তাতে ইম্পর্টেন্টের কি ঘটলো? তোমরা তো আর পড়তে আসো না, প্রেম করতেই আসো। তা সে মজনুটা কে? আমি স্যার। বাবা বলছে আমি স্যার মজনু। মানে এটা সালমান ভাইকে দিয়ে বলালো কেন, মানে মিন্টুকে দিয়ে চিঠিটা ওরকম ভাবে লিখে পাঠালো মনে হলো। স্যার 1 ঘন্টার মধ্যে নুরির বিয়ে হয়ে যাচ্ছে, এগুলো বন্ধ করতে হবে, আপনি আমাদের ছুটি দিন। ও আচ্ছা, এখন লেখাপড়া স্যার, রহিমের জীবন মৃত্যু ব্যাপার স্যার, ও যদি মরে যায় তো লেখাপড়া করবে কি করে? প্লিজ স্যার, আপনি আমাদের ছুটি দিন। পালিয়ে গেল স্যারের পেছন দিয়ে, স্যার বোর্ডে লিখছে আর টুক 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 করে বেরিয়ে যাচ্ছে। স্যার কি শুনতেও পাচ্ছে না? পায়ের আওয়াজ বেরোচ্ছে না, মনে হয় না শুনতে পাচ্ছে। নুরি, জি নুরি চলো। আপনার মেয়েকে আমার বন্ধু ভালোবাসে, অতএব বিয়ে হলে ওর সাথেই হবে, অন্য কারোর সাথে নয়। নুরি, তুমি বলে দাও আমি সত্যি বলছি কিনা। হ্যাঁ বাবা, সব সত্যি। সম্ভব হলে দোয়া করবেন। চল। বাবা এসে আবার তুলে নিয়ে আবার চলেও গেল, আমার বলছে আপনার মেয়েকে আমার বন্ধু ভালোবাসে। লিডার লিডার মিন্টু হচ্ছে লিডার। সেটাই তো দেখছি। রহিম, ওনাদের সালাম করো, ওনারা সবাই মুরব্বী। থামো, তোমাকে আমি গ্রেফতার করবো। ধমক দেবেন না ইন্সপেক্টর সাহেব, গ্রেফতার করলে অন্যায় করা হবে, আর অন্যায় করলে আমরা স্ট্রাইক করবো, হরতাল করবো, কলেজ বন্ধ করে দেবো। ননসেন্স! তোমরা বেআইনি ভাবে যা খুশি তাই করবে আর আমি তাই সহ্য করবো? স্যার, আমরা কোনো বেআইনি কাজ করিনি। কলেজের রেজিস্ট্রি খাতা খুলে দেখুন, নুরির বয়স 18 পেরিয়ে গেছে। আর একজন সাবালিকা মেয়ের নিজের ইচ্ছায় বিয়ে করা কোনো বেআইনি কাজ নয়। একদম ঠিক কথা, এটা ঠিক কথা। এখানে পুলিশেরও কিছু করার নেই এই জায়গাতে। আর ও বাড়ি থেকে বলে তুলে নিয়ে এসে কিডন্যাপ করে নিয়ে আসে, না বলে নিয়ে এসছে। সেটা একটা মেয়েকে বাড়ি থেকে তুলে এনে আমাকে কেউ তুলে আনেনি স্যার, আমি নিজে ওদের সঙ্গে এসেছি। বাবা বরং আমার মত অগ্রাহ্য করে জোর করে আমাকে বিয়ে দিচ্ছিলেন। মিন্টু ভাই সময় মতো পৌঁছে বাবাকে বেআইনি কাজের হাত থেকে রক্ষা করেছে। মিস্টার চৌধুরী, আই এম সরি, আইনের বাইরে আমার কিছু করার নেই, কিন্তু একটা পাড়ায় দুঃখ, বললাম তো, আই হ্যাভ নাথিং টু ডু। রহিম, ওনাদের সালাম করো। না, আমি তোমার বাবা নই, তুমি আমার কেউ না, কেউ না। এই হয়, এটাই হয়, এটাই হয়, সেটাই। জোর জবরদস্তি বিয়ে দেবে, আজ এই ইয়ে করতে হবে তখন। মানে সত্যি মিন্টু, কলেজে একটা শৃঙ্খলা আছে, তুমি উইদাউট পারমিশন ওনার ক্লাস থেকে বেরিয়ে গেছো। নিয়ম ভাঙার অপরাধে আমি তোমাকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করবো।
কি করছে? আপা আপা গো, আমার বড় খিদে লেগেছে আপা, দুটো ভাত দাও খাই। জয়পুরটা কিরকম করে পেছনে এরকম করে ভেঙাচ্ছিল, দুলাভাই ভেঙাচ্ছিল কিরকম করে। বেশ মজাদার মনে হচ্ছে বইটা হতে চলেছে। দুধ কলার দরকার নেই, ডাল ভাত হলেই চলবে। খামোখা ছাগলের মতো কান টেনে টেনে অমন লম্বা করছিস কেন? হ্যাঁ, আপা তোকে কলেজে পাঠিয়েছিল মানুষের মতো মানুষ হতে, আর তুই হলে কিনা একটা ছাগল। এনে আবার বাল্য শিক্ষার থেকে শুরু কর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। তিনজনে সমান, দারুণ দারুণ অভিনয় করছে। তিনজনেই আপাকে ভেঙাচ্ছে, আবার রাগ ভাঙানোর চেষ্টা করছে। এই ছবিগুলো দেখো, আহা যেন স্বর্গ। এইসব জায়গায় আমি গিয়েছি, থেকেছি, ঘুরেছি। ঝকঝকে রাস্তা, যেমন হচ্ছে আমাদের নায়িকা, মানুষজন, মনে হচ্ছে কি সাজানো নায়িকাটা? গোছানো বিশাল বিশাল বিল্ডিং। ইউরোপ আমেরিকা যেখানে যাও, যেদিকেই তাকাও চোখ জুড়িয়ে যায়। কানাডার নাগরা ফলস, আমেরিকা ডিজনিল্যান্ড, স্ট্যাচু অফ লিবার্টি, ফ্রান্সের আইফেল টাওয়ার। আর কি আর কি যেখানে যাও চোখ জুড়িয়ে দুবাইয়ের যায়। বুর্জ খলিফা। আরে বুর্জ খলিফা নেই মনে হয়, যাইনি তখন, হয়নি বুর্জ খলিফা। তখন হয়নি বুর্জ খলিফা। কেন যে জাহান্নামে ফিরে এলাম, যেদিকে জাহান্নাম? তাকাই নোংরা নর্দমা, গরিব মানুষের বাহ বাহ বস্তি। বাহ বাহ। ময়লা আবর্জনা, অভাব অনটন, কারো মুখে হাসি নেই। কিন্তু ওখানে বড় বড় বিল্ডিং গুলোর মতো মানুষগুলোর অন্তরও বড়, প্রাণ খুলে সবাই হাসছে, ডিস্কোতে যাচ্ছে, অপেরাতে যাচ্ছে, আনন্দ করছে, উল্লাস করছে। আহা কি যে সুখের জীবন ওখানে। ঠিক ঠিক ঠিক। বাবা আমেরিকা দেশের তো মাটি একদম ছেড়ে বিদেশের মাটির গুণগান প্রশংসার গাইছে। প্রশংসার ফুল বেঁধে দিয়েছে। তাই তো দেখছি। এখানে থাকলে আমার জীবন হেল হয়ে যাবে, তাই আমি উন্নত দেশেই চলে যেতে চাই। তোমাদেরকে আমার জীবনের লক্ষ্যের কথা শোনাবার জন্যই আজকের এই আয়োজন। এতক্ষণ যা বললাম আমার বাবাও তা শুনেছেন, নিশ্চয়ই উনি আমার সাথে একমত। উপস্থিত মেয়েরা, আমার মেয়ে এতক্ষণ ইউরোপ আমেরিকা সম্পর্কে বড় সুন্দর সুন্দর কথা বলেছে। ওসব দেশ সম্পর্কে আমিও কিছু কিছু জানি। বলছি ওইসব দেশ সম্পর্কে আমিও কিছু কিছু জানি, কিন্তু কি জানে, কি জানে বলতে চাইছে, কি বলতে চাইছে নাকি, এটাই হচ্ছে বিষয়। দেখা যাক। ভেরি গুড। আমাদের দেশের বাবা মায়েরা শিশু সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে রাখে, জুতোর মধ্যে কোথাও জমা রেখে যায় না। তোমাদের ছোটবেলায় যদি এমন হতো কেমন লাগতো? আমার মেয়ের বোধ করি ভালোই লাগতো। নিজের ঘর নিজে পরিষ্কার না করে অন্যের সম্পদের দিকে তাকিয়ে লাভ ঠিক কি? বলেছে। আমার মেয়ে ইউরোপ আমেরিকার অনেক সুন্দর সুন্দর জায়গার নাম বলেছে। ঠিক, একদম ঠিক বলেছে। নিজের দেশকে দেশকে পরিষ্কার পরিষ্কার করো, তাহলে যদি এখন ভালো না লাগে তোমার, বাইরের জিনিস দেখে কি হবে, অন্যের ঘর দেখে কি লাভ, নিজের ঘর যদি পরিষ্কার না থাকে। ও জানে না আমাদের অনেক কিছু আছে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকত, রাঙামাটি বান্দরবনের পাহাড়ি সৌন্দর্য, বগুড়ার মহাপ্রাঙ্গণ পাহাড়পুর, কুমিল্লার ময়নামতি, সিলেটের চা বাগান, খুলনার সুন্দরবন, পদ্মা মেঘনা যমুনার মতো নদী, সবই তো সুন্দর। আমার মেয়েকে এই প্রশ্ন করছি, ইউরোপ আমেরিকা যদি এতই ভালো হবে তাহলে তিনি ফিরে এলেন কেন? তোমার জন্য মন খারাপ লাগছিল তাই তোমাকে দেখতে এসেছি। ভালো বলে যাবে, বাবার জন্য মন খারাপ লাগছিল দেখতেছে, ঠিকই মন খারাপ লাগাটাই স্বাভাবিক। তাহলে বাবা আবার বলে এত কথা। গুণগান গাইছে কেন? বিদেশে গিয়ে থাকবে নাকি বাবাকে নিয়ে? চিঠি এক্ষুনি নিজাতে পোস্ট করবে। জি, ভুল হয় না জানো? না না, এই নাও তোমার রিক্সা ভাড়া। কিসের চিঠি? জবাব তো নেই। দেখি আমার এই ছোট্ট মেয়েটা অনেক কষ্ট করে চিঠি লিখেছে। বাবা দেখলি নিয়ে নিল চিঠিটা। চিঠিটা কাকে বলে, আমার পাঠাচ্ছিল? ছোট্ট মেয়েটা অনেক কষ্ট করে চিঠি লিখেছে, লিখছিলটা কাকে? হ্যাঁ এটাও তো ঠিক এটাই কথা, কথা। বুঝতে পারলাম না। স্যার আমেরিকা যাওয়ার ব্যবস্থা উনি করে ফেলেছেন। ওখানে বিয়ে শাদী করে উনি সেটেল হবেন, ছেলে মেয়ে হবে, আর নাতি নাতনি দেখতে আমাকে আমেরিকা যেতে হবে। আমি তো আমেরিকা যাচ্ছি না, অতএব ওকে এখানে বিয়ে করতে হবে। ঠিক বলেছেন স্যার, বিয়ে দান বিয়ে, কতই তো ভালো ছেলে আছে। শুধু ছেলে দেখলেই তো হবে না,
ছেলের ঘর দেখতে হবে, একটা ভালো পরিবার দেখে তবে ওর বিয়ে দেবো। বাবা তো অন্য ফোন দিয়ে আসছে যে মেয়েকে বাইরে যেতে তো দেওয়া যাবে না, আজ যাই হয়ে যায়, আজ যেতে দেওয়া যাবে না, একবার এসেছে ব্যাস। অফিসে হরতাল চলছে, সময় মতো বেতন পাবো কি পাবো না তা ঠিক নেই, হয়তো দেরি হবে, কিন্তু সংসার কি করে চলবে সে দায়িত্ব তো আমার। আমি সংসারের কর্তা, আমার উপর এটুকু ভরসা তুমি রাখতে পারলে না? দরকার হলে আমি ধার করতাম। আমার সঙ্গে আলাপ না করে তুমি কেন গয়না বিক্রি করতে গেলে? কালই তুমি গয়নাগুলো ফেরত নিয়ে আসবে। 1 মিনিট। কি ব্যাপারটা বুঝলাম না। আমি বুঝলাম না, মানে হরতাল চলছে অফিসে, তাই ওর কাজ নেই। হ্যাঁ, তা এটা আবার কিসের একটা বই নিয়ে এসে দিল? গয়না বেচেছে, কিন্তু বইটা কিসের? 1,60,000 টাকা, এটা চিন্টু মিন্টুর নামে। হ্যাঁ, বিয়ের পর থেকে প্রতি মাসে তোমার বেতনের টাকা থেকে 2,000 টাকা করে আমি ওদের নামে জমিয়েছি, আমাদের একটা ঘরের ভাড়া হিসাবে। কোনোদিন কেউ যেন বলতে না পারে ভাইয়ের বাড়িতে আমরা বিনে পয়সা থাকছি। বলবে না জানি, তবুও মানুষের মন তো, যদি হঠাৎ কথা উঠে যায়, তাই প্রতি মাসে ঠিক 2 তারিখে এই টাকাটা আমি ব্যাংকে জমা দেই। বাহ বাহ, দারুণ সুন্দর, দারুণ ভালো জিনিস, ভালো ভাবনা। 2 লাখ টাকা, কত লাখ টাকা? 3 লাখ টাকা জমিয়েছে। সংসার তো তুমিই চালাও, এমনকি চিন্টুর বেতনের টাকাও আমি কখনো হাত দেইনি। সংসার খরচের ভাবনা আমি তোমার হাতে দিয়ে নিশ্চিন্ত, কিন্তু এই টাকাটা সময় মতো জমা না দিলে তোমারই মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াতো, বুঝলে কর্তা সাহেব? আর গহনা আমি বিক্রি করিনি, বন্ধক রেখেছি। আমার কর্তা সাহেব বেতন পেলেই ওগুলো ছাড়িয়ে আনবো। মমতা, আই এম সরি, প্লিজ। মানে বুঝতে পারিনি, ভুল বুঝে ফেলেছিল। যাক, ভালো, মানে ভুল বুঝাবুঝি হতে পারে, কিন্তু এই যে বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে মেইন, একটা সংসারের মেইন। চলো দে। আপনি ফরিদা বেগম? জি। আসসালামু আলাইকুম আম্মা জান। এই আপনাকে ডেকানোর জন্য ওই গদাকে পাঠিয়েছিলাম। কি করব বলেন, আপনার বাড়িটা জরুরি ভিত্তিতে দখল করার জন্য আমরা কোর্টে অর্ডার পেয়ে গেছি। জানি। জানেন, তারপরও স্যারের সাথে আপনি দেখা করেননি? আমি তো জানি না কার সাথে যাবো, কি করলে কি হবে। এটা কি? এটা কি? বুঝতে পারছি না তো। হবে হবে, স্যারের কাছেই সব হবে। স্যার, স্যার বলেন। এইখানে ইনিও আছে। দখল না হয় আমি তার জন্য একটা রাস্তা বের করে দেব। হ্যাঁ, আপনি শুধু রাস্তা বানানোর জন্য ইট, বালু, সিমেন্টের ব্যবস্থা করবেন, বুঝলেন? জি না। হ্যাঁ স্যার, বুঝে নাই, ওনাকে নিয়ে বাইরে চলেন, ইট, বালু, সিমেন্টের হিসাবটা বুঝিয়ে দেই। হ্যাঁ, চলেন 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 চলেন। হ্যাঁ, কিসের এর বলেছিলেন? এটা কোনো ফোন দিয়ে মানে ইয়ে করছে, ওদের বাড়িটা মনে হয় নিলামিতে না কিছু ইয়ে বন্ধক, সেটা তো বুঝতে পেরেছি। সেই কারণে ওটাকে বাঁচানোর জন্য কিছু একটা ফোন দিয়ে। ও, এখানে মনে হচ্ছে অফিসে কাজ করে যে চিন্টু, হ্যাঁ চিন্টু। দুহাতি বানাতে হবে। 30,000 টাকা ঘুষ? না 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 না, ঘুষ বলবেন না আম্মা জান, ঘুষ বলে আমি খুব দুঃখ পাই। বলবেন ভিটামিন জি। ভিটামিন জি? আমি এত টাকা কোথায় পাবো? আমি তো 3,000 টাকাও দিতে পারবো না। তাহলে আমিও কিছু করতে পারবো না, সব সিজ হয়ে যাবে, বাড়ি ঘর মালপত্র। আরে কিলো মানে ঘুষ ওই আটকাতে চাইছে, মানে 3-4 বছর না, তাও 30,000 টাকা। পাগল নাকি? কখন এন্টি কারাপশনে হামলা হয় আমার খুব ভয় করে। আমাকে অন্য কোনো সেকশনে বদলি করে দিন, যেখানে ঘুষের কোনো কারবার নেই। আমি তো আছি, তোমার কোনো ভয় নেই। আমি সবাইকে চিনি, কে কি করছে সব বুঝতে পারি। তুমি যাও। ঠিক আছে স্যার। স্যার, আপনার নামে বড় সাহেবের কাছে কে যেন নালিশ করছে। জানি। আচ্ছা, এই খবর পেয়ে গেছে। বড় সাহেবও কি আছে নাকি? বড় সাহেবের কাছে তো নালিশ করলে, তো বড় সাহেব না বললে কি করে জানবে? হ্যাঁ, মানে হয়তো হতে পারে যে ও মানে ইয়ে করে সাবধান করে দেবে। শোনো, শুধু নালিশ করলে হয় না, প্রমাণ লাগে। আমি কোনো প্রমাণ রাখি না। শয়তান আপনি দেখলো সালাম দিব। কি বলে? না, ও কিছু না, আমি আপনার একটু জাতি ফেলে আর কি। স্যার, বউর একটু আপনারা ছিল, আমাদের কি টাকা লইয়া আইব?
আসলে ভালো, না আসলে কালই লোক যাবে বাড়ি। কালই লোক যাবে না হলে ওই মহিলাটার বাড়ি নাকি? হ্যাঁ, মানে এখানে হচ্ছে বদমাই সব জায়গায় বলছে পয়সা দিইনি, ভালো কথা, তাহলে কালকেই লোক পাঠিয়ে দাও। কোর্টের অর্ডার, আপনাদের বাড়ি এবং বাড়ির জিনিসপত্র যা যেখানে যে অবস্থায় আছে সব ক্রোক করা হলো। আপনাদের এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সিজ করে দিল। খাচ্ছিল, খাওয়া থেকে উঠে পড়লো হাত ধুয়ে। কি করবে, পুরো বাড়ি সিজ করে দিয়েছে, কোনো কিছু এদিক থেকে ওদিক হবে না, কিছু নিয়েও যেতে পারবে না। হ্যাঁ, সে তো বললোই নিয়ে যেতে পারবে না কিছু। আপনাদের কোনো আত্মীয় স্বজন আছেন যেখানে গিয়ে উঠতে পারবেন? একেবারে তো খালি হাতে বেরিয়ে এলেন, কোথায় যাবেন? দেখুন, আমার খুবই খারাপ লাগছে, কিন্তু কি করব, অফিসিয়াল ডিউটি। হ্যাঁ, যদি কিছু মনে না করেন তাহলে আমার কাছে আছে, রেখে দিন। আরে রাখুন না। তো ভালো না, মানে ও তো এইসবের মধ্যে নেই, ওই জন্য ওর খারাপ লাগে। ডিউটি ওকে করতে হবে, এটা কিছু করার নেই, সিনিয়রদের কথা শুনতে হবে ওকে, তো ডিউটি করতে। আপনারা ওই পুকুর পাড়ে গিয়ে অপেক্ষা করুন, আমি অফিসে গিয়ে আরেকবার ফাইলটা চেক আপ করে দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ, আমি সমস্ত ফাইলটা আরেকবার পড়ে দেখেছি, আইন মতো কিছুই করার নেই। একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, আপনার স্বামী মৃত্যুর আগে এত টাকা ঋণ করে গেছেন, আপনি কি আর কিছুই জানতেন না? আচ্ছা, আপনার স্বামী সবকিছু ঋণ করেছে, আর তাই জন্য ওরা শোধ করতে পারেনি, তাই জন্য এখন হয়তো বাড়ি সিজ করে দিয়েছে। বাড়ি বন্ধ রেখে হয়তো টাকা পয়সা নিয়ে। আমার 3টে বোন, ছোটবেলা থেকে ওদের আমি মানুষ করেছি। বড় হওয়ার পর ওরা আমাকে মায়ের মতো জানতো, বলতো আমার নামে বাড়ি করবে, গাড়ি করবে, এসব বলে বলে সাইকার বাবার কাছ থেকে কাগজে সই নিত। আমার স্বামী সব সত্য মনে করে সরল বিশ্বাসের সই করত, কিন্তু উনি মারা যাওয়ার পর ওরা আমাকে জানালো বাড়িটা ওদের কাছে বন্ধক রেখে সাইকার বাবা নাকি অনেক টাকা নিয়েছে। আচ্ছা, ফাঁসিয়েছে আর লোকরাই বললো আমার 3টে বোনরাই ফাঁসিয়েছে। আচ্ছা, সব ফাঁসিয়ে দিয়েছে, সরল সোজা মানুষ পেয়েছে, ফাঁসিয়ে দিয়েছে। সেভাবে তো আর খোলা আকাশের নিচে থাকতে পারবেন না। চলুন আমার সঙ্গে। আমরা কোথায় যাবো মা? দেখি কোনো ঘর ভাড়া নিয়ে যেতে পারি কিনা। আসুন। যান, বাড়িটা আপনারই দিলাম, কিন্তু উনি কি আপনার পরিবার? হ্যাঁ, বুঝছি, নয়া নয়া। আচ্ছা, যাক, আপাতত মাথা গোজার একটা ঠাই তো হলো। আসুন। যাক, সত্যি খুব ভালো কাজ করেছে, একটা বাড়ি ভাড়া খুঁজে দিয়েছে। এখন যাই হোক, একটা কোথায় থাকতো না হলে এটা হচ্ছে কথা। যাই হোক, মুভিটার শুরুটা বেশ সুন্দর, একটা অন্যরকম একটা ফ্যামিলি ড্রামা টাইপ অফ মুভি, মানে পারিবারিক সংসার। হ্যাঁ, এই ঘরে সংসার, ফ্যামিলির মানুষরা কিভাবে তাদের, মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা কিভাবে নিজের লাইফে স্ট্রাগল করে, আই থিঙ্ক এর উপরে একটা মুভি স্টোরি। এখনো তাই দেখছি, এখনো বলতো তাই দেখেছি। হ্যাঁ, এরপর আস্তে আস্তে মুভিটা ভালো লাগছে, শুরুটা বেশ ইন্টারেস্টিং ছিল, অন্য মুভির থেকে আলাদা, একটু হাটকে। তোমরা অনেকদিন ধরে সাজেস্ট করছিলে, অনেকদিন ধরে পড়েছিল, তো যাই হোক দেখা শুরু করেছি, তো পুরোটা শেষ করব একদম। তো তোমাদের কিন্তু আমাদের সাথে পুরোটা দেখতে হবে, এমন না যে একটা পার্ট দেখে চলে গেলে আর দেখলে না, এসব করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু মুভি আসবে না। এটা বলে দিলাম আমি, সত্যি কথা, প্রত্যেকটা পার্ট যেন দেখা যায় আমাদের সঙ্গে। তো ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, যারা নতুন আছে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা।